জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। পরবর্তীতে বাকি থাকলো কে ডিএক্স, ডিওয়াই এর সাপেক্ষে তো আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। পরবর্তীতে বাকি থাকলো ডিএক্স। এখন এখানে আবার সেই ওয়ান কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স পাওয়া যায়। তারপরে হচ্ছে কি দেখেন লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে 10 ইন্টু আপার লিমিট হচ্ছে 6 আর লোয়ার লিমিট হচ্ছে ফর্মুলা হচ্ছে মাইনাস আর 4, 6 থেকে 4 গেলে 2 থাকে, 2 আর 10 গুণ করলে হচ্ছে 20 হয়। তো বুঝতে পারছেন সবাই? দেখেন স্যার শুরুতে আরেকবার একটু বললে ভালো হতো। আপনি কি পরে জয়েন করছেন? শুরুটা একটু বুঝতে সমস্যা হয়েছে এই জন্য। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ডিওয়াই ডিএক্স দুইটা ইন্টিগ্রেশন আছে, এজন্য দুইটা ইন্টিগ্রেশন চাই। এই যে মাইনাস 7 এটা হচ্ছে ডিওয়াই এর জন্য আর 4 6 হচ্ছে ডিএক্স এর জন্য। এখন এখানে হচ্ছে ডিওয়াই আছে, এখানে আর কিছু নাই, এখানে কিছু নাই মানে হচ্ছে 1 আছে। 1 কে ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই পাওয়া যায়, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে হচ্ছে আমরা 4 আর 6 হচ্ছে কি ডিএক্স এর ইন্টিগ্রেশন, এটাকে রেখে দিলাম। তাহলে এখানে ওয়াই হলো ডিওয়াই কে অনেক সাপেক্ষে করলে ওয়াই পাওয়া যায়। আর আপনার আপার লিমিট হচ্ছে 7, লোয়ার লিমিট হচ্ছে -3। পরবর্তীতে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে। আপার লিমিট হচ্ছে আপনার 7 আর লোয়ার লিমিট হচ্ছে -3, আর এখানে হচ্ছে ফর্মুলার একটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 7 আর 3 যোগ করলে 10 থাকে, যে 10টা হচ্ছে আমরা কনস্ট্যান্ট তাই বাইরে নিয়ে আসছি। পরবর্তীতে 4 আর 6 এর ইন্টিগ্রেশন মানে ডিএক্স এর ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। এখন এক্স কে যদি ডিএক্স কে এবার ইন্টিগ্রেশন করলে এখানে এক্স পাবেন, মানে এখানে 1 আছে। আগে বার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করছিলাম তাই ওয়াই পাইছি, এখানে এক্স এর সাপেক্ষে করতেছি তাই এক্স পাইছি। আপার লিমিট 6, লোয়ার লিমিট হচ্ছে 4, তাহলে ফর্মুলা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট 6 মাইনাস 4, 6 মাইনাস 4 হচ্ছে এখানে 2, 2 এর সঙ্গে 10 মাল্টিপ্লিকেশন করলে 20। বুঝছেন সবাই? জি স্যার। এবারে নেক্সট ম্যাথ এটা আছে। তাহলে দেখেন প্রথমে হচ্ছে এবার ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে করার পরে ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, আগে ডিএক্স তারপরে ডিওয়াই। আগের বার হচ্ছে ছিল তো ডিওয়াই তারপর ডিএক্স, এজন্য হচ্ছে আমরা আগে ডিওয়াই এর সাপেক্ষে করছি, এজন্য পরে ডিএক্স এর সাপেক্ষে করছি। এখন যে আগে থাকবে তার সাপেক্ষে আগে করতে হবে, ডিএক্স এর সাপেক্ষে করতে হবে। এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, আপনি যখন ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন তখন হচ্ছে ওয়াই হচ্ছে আপনার কনস্ট্যান্ট। বুঝতে পারছেন? যখন ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন ওয়াই কনস্ট্যান্ট, এক্স হচ্ছে এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াই কে ইন্টিগ্রেশন করতে হবে না, তখন হচ্ছে আপনি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন। তাহলে কি করলাম, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট তাহলে হচ্ছে এটাকে এই যে প্রথম ইন্টিগ্রেশন সাইন, এই সাইনের বাইরে নিয়ে আসছি 1 আর 2 আর হচ্ছে ওয়াই। বুঝতে পারছেন? ওয়াই কে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব না, আমরা ইন্টিগ্রেশন করব এক্স স্কয়ার কে, কারণ আমরা ইন্টিগ্রেশন করতেছি ডিএক্স এর সাপেক্ষে। এক্স স্কয়ার হচ্ছে এই ডিএক্স এর ফাংশন আর ওয়াই হচ্ছে ডিওয়াই এর ফাংশন। আমরা যখন ডিওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তখন ওয়াই কে ইউজ করব, এইখানে আপাতত করব না, কারণ প্রথমে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে দেখেন ফর্মুলা হচ্ছে x to the power n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1, মানে এখানে যদি n থাকে, এখানে হচ্ছে দেখেন একটা পাওয়ার বেড়ে যাচ্ছে, মানে এখানে যদি 2 থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে x কিউব পাওয়া যাবে, মানে 3 পাওয়া যাবে, আর ওই 3 দিয়ে আবার আর আবারও বলতেছি, তারপরে এখানে পাওয়ার যে থাকবে এখানে ইন্টিগ্রেশন করার পরে তার পাওয়ার একটা বেড়ে যাবে, যদি 4 থাকতো 5 হয়ে যাবে, 6 থাকলে 7 হয়ে যাবে, ইন্টিগ্রেশন করার পরে পাওয়ার 7 হয়ে যাবে, আবার ওই পাওয়ার দিয়েই হচ্ছে এখানে ওইটাকে ভাগ করতে হবে। এখানে যদি 7 হতো তাহলে সেই 7 দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে দেখেন এখানে ছিল কত আমার
এক্স স্কোয়ার ছিল মানে পাওয়ার ছিল 2, তাহলে 2 থাকলে কি একটা বেড়ে যাবে তো, দেখেন এই যে এন প্লাস ওয়ান, এই থ্রিতে আবার ভাগ করতে হবে। সবাই জি স্যার, পাওয়ার যত থাকবে তার বেড়ে যাবে, আবার ওইটাই দিয়ে ভাগ হবে, ওই পাওয়ার দিয়ে ভাগ হবে। এখানে 2 ছিল তাই 3 হয়েছে, আবার ওই 3 দিয়ে ভাগ হয়েছে, আবার সেই আগের মতো লোয়ার লিমিট আর আপার লিমিট। এখন দেখেন এই যে 3, এই 3 দিয়ে তো ভাগ, আর ভাগ হচ্ছে তাহলে কিছু কি একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের পরিবর্তে তো আর লিমিট বসানো যাবে না, এই জন্য আমরা কি করছি এই ব্র্যাকেটের বাইরে 1/3 টাকে নিয়ে আসছি, মানে কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিই। আর এক্স এর পরিবর্তে হচ্ছে আগে আপার লিমিট বসাতে হবে, আপার লিমিট কত 3, আপার লিমিট হচ্ছে 3, আর 3 কত ছিল কিউব ছিল, এই জন্য 3 দিচ্ছি এক্স এর পরিবর্তে। তারপরে সূত্রের মাইনাস আপনার লোয়ার লিমিট কত 1, 1 এর এই এক্স এর উপর কিউব আছে তাই কিউব দিতে হবে এখানে, আর ডি ওয়াই আগের গুলো যেমন আছে ওখান থেকে গেল। এখন দেখেন এই 1/3 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলেই আমরা এটাকে একেবারে সবার প্রথমে লিখি, কারণ এটার ইন্টিগ্রেশন করা যায়, এই জন্য ইন্টিগ্রেশনের একদম বাইরে নিয়ে আসছি। তারপর এই গুণে ওয়াই, ওয়াইটা থেকে গেল 1 আর 2, এটাও থেকে গেল। এইখানে ক্যালকুলেশন করছি 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস 1 এর কিউব 1 ডি ওয়াই। তাহলে দেখেন এই যে 27 মাইনাস 1, 27 মাইনাস 1 হচ্ছে আপনার 26, সেই 26 হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য হচ্ছে এটাকে একদম ব্র্যাকেট বাইরে নিয়ে আসছে, এই যে সেই 26 এটাকে আর ইন্টিগ্রেশন করা যায় না, আর এই 3 তো থাকে, আর এই 1 আর 2 ইন্টিগ্রেশন এটা রাখলাম, আর বাকি থাকলো কি y dy, কারণ x এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, x শেষ, এখন বাকি আছে হচ্ছে y, এই জন্য হচ্ছে y dy চলে আসবে। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে y এর পাওয়ার আছে কত 1, y এর পাওয়ার কত এখানে 1 আছে, তাহলে 1 থাকলে এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়ার একটা বাইরে যাবে, আবার 2 দিয়ে ভাগ হবে। বুঝলেন তো? এখানে পাওয়ার কত আছে, y এর পাওয়ার বলেন তো, y এর পাওয়ার এখানে 1, তাহলে 1 থাকলে একটা বেড়ে যাবে 2 হবে, আবার ওই 2 দিয়ে ভাগ হবে। আগের বার হচ্ছে পাওয়ার ছিল 2, x এর পাওয়ার ছিল 2, যে কারণে তো হয়েছে, আর এখানে y এর পাওয়ার 1, যে কারণে হচ্ছে y স্কয়ার হচ্ছে 2 দিয়ে ভাগ হয়েছে, লোয়ার লিমিট আপার লিমিট, ঠিক আছে? সেই তাহলে এখানে দেখেন সে আগের মতো এই যে হাফ, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসছে, আর এই যে y এর পরিবর্তে লিমিটের ভ্যালু। ক্লাস হবে ওই দিন কিন্তু সিটি হবে, আমি গ্রুপে বলে দিছি, বলবেন না যে আমরা জানতাম না। আপনাদের একটা সিটি আর একটা অ্যাসাইনমেন্ট নেব, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট স্যার কি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট কোনটা করতে হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিবেন হচ্ছে আপনারা হচ্ছে ইসের পরে, ফাইনালের আগে, আর সিটি দিবেন হচ্ছে নেক্সট দিন ক্লাস হবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের এই যে যা পড়াইছি, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের দিয়ে দিব না আমি ইন্টিগ্রেশনের উপরে, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। স্যার গ্রুপে পিডিএফ দিয়ে দিন। দুই একের মধ্যে দিয়ে দেন, তার মাত্রা লিখে তো অনেকগুলো সাবজেক্ট থাকে। হ্যাঁ সরি, ওইটাকে তাড়াতাড়ি দিয়ে দিবেন, কাজের সাথে থাকি তো লেখা লাগবে। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। স্যার একটু আগে দিলে ভালো হবে, আমার অন্য সাবজেক্টও অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট। আচ্ছা দেখেন এতক্ষণ পড়ছি হচ্ছে আমরা ডাবল ইন্টিগ্রেশন, এই জন্য হচ্ছে dy আর ছিল। এবার চলে আসতে হচ্ছে ট্রিপল ইন্টিগ্রেশন, 1 2 3, তিনটা ইন্টিগ্রেশন, তাহলে কি থাকবে dz dy dx, ঠিক আছে, dx dy dz।
এতক্ষণ দুইটা করছি, তাই হচ্ছে ডিওয়াই আর ডিএক্স ছিল। এখন তিনটা, তাই ডিওয়াই ডিএক্স আর ডিজেড তিনটা চলে আসবে। তাহলে হচ্ছে সেই অ্যাজ ইউজুয়াল এখানে দেখেন যখন ডিজেড এর সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন করতে হবে তখন জেড এর ইন্টিগ্রেশন করতে হবে, আর বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর 12 হচ্ছে পুরাই কনস্ট্যান্ট, এটা একদম সহজ প্রথমে নিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে ইন্টিগ্রেশন করা হয়েছে 12কে সবাই বাইরে নিয়ে আসছি, এক্স আর ওয়াই স্কয়ার হচ্ছে জেড এর ফাংশন না, তাই একে এখানে কনস্ট্যান্ট রেখে দিছি। জেড এর ফাংশন হচ্ছে জেড কিউব, জেড এর ফাংশন হচ্ছে জেড কিউব, তাহলে জেড কিউবকে জেড এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করেন এই যে ফর্মুলা এন থাকলে একটা বেড়ে যাবে, তাহলে কিউব ছিল একটা বেড়ে গেছে, আবার ওইটা দিয়ে ভাগ হয়েছে। আর এর লিমিট হচ্ছে 0 আর 2, এটা দেখেন 0 লোয়ার লিমিট 2 আপার লিমিট। আর এই যে ডিওয়াই আর ডিএক্স থেকে গেল, এদের কাজ হচ্ছে পরে, আগে ডিজেড এর কাজ, তারপরে হচ্ছে ডিওয়াই এর কাজ, তারপরে হচ্ছে ডিএক্স এর কাজ, এরকম করে স্টেপ বাই স্টেপ করতে হয়। তাহলে আগে হচ্ছে আমরা ডিজেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করে ফেললাম, ডিজেড এর সাপেক্ষে শুধুমাত্র জেড কে ইন্টিগ্রেশন করবে। আর এক্স আর ওয়াই স্কয়ার হচ্ছে জেড এর ফাংশন না, যে কারণে এটা কনস্ট্যান্ট, এই জন্য হচ্ছে এদেরকে আমি জাস্ট রেখে দিই, তুই করি নাই, রেখে দিছি। আর জেড কে ইন্টিগ্রেশন করছি, তাহলে সেই আজ ইউজুয়াল এই যে দেখেন কি করছি। এর পরবর্তী লাইনে হচ্ছে এই ফোর কনস্ট্যান্ট, যে কারণে এই ফোর কে হচ্ছে একদম সবার বাইরে নিয়ে আসছে। আর এই বাকি সবগুলোই ঠিক আছে, আর এই জেড এর লিমিট বসাইছি, 2 এর লিমিট বসালে 2 টু দি পাওয়ার 4 আর 0 তো 0, এই কারণে হচ্ছে -0, আর ডিওয়াই আর ডিএক্স থেকে গেল। তাহলে এখানে দেখেন 2 টু দি পাওয়ার 4 হচ্ছে আপনার, এখানে হচ্ছে 4 দিয়ে 12 কে যদি গুণ করেন, 4 দিয়ে 12 কে গুণ করলে হচ্ছে 3 থাকে, মানে ভাগ করেন 3 4 12, তাহলে 3। আর এই লিমিট গুলো আছে এগুলো রেখে দিচ্ছি, আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার রেখে দিয়েছি, আর 2 টু দি 4 হচ্ছে 16 ডিওয়াই দিয়ে। এখন এই 16 তো কনস্ট্যান্ট, 16 কে একদম বাইরে নিয়ে আসছে, তাহলে 3 এর সাথে এই 16 গুণ করলে 48 হয়। আর এই -1 আর 2, এখন দেখেন ডিজেড এর কাজ তো শেষ, এর পরবর্তী কাজ হচ্ছে ডিওয়াই এর কাজ। এখন এখানে ওয়াই এর ফাংশন হচ্ছে ওয়াই স্কয়ার আর এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই জন্য এক্স কে রেখে দিছি, বাইরে ওয়াই স্কয়ার কে ইন্টিগ্রেশন করছি ডিওয়াই সাপেক্ষে, তাহলে স্কয়ার ছিল কিউব হয়ে গেছে 3 দিয়ে ভাগ। আর এর লিমিট হচ্ছে 3, তাহলে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 3, আর ডিএক্স থেকে গেল, ডিএক্স এর কাজ এখনো করি নাই, হাত দিই নাই। তাহলে হচ্ছে যে সে আগের মতো আপনার এই যে 3 কে হচ্ছে এই যে বাইরে নিয়ে যেহেতু 3 কনস্ট্যান্ট, ঠিক আছে। তার আর এটা তো থেকে গেল, আর হচ্ছে এর লিমিট বসাইছি, ওয়াই এর লিমিট হচ্ছে 3, আপার লিমিট 3 কিউব -0 দিয়ে, কারণ 3 কিউব হচ্ছে আপনার 27, এই সাথে হচ্ছে এই বাইরে নিয়ে আসছে, আর 48/3 তো ছিল। আর এই -1 2 আর হচ্ছে এই ইন্টিগ্রেশন এক্স দিয়ে। এখন দেখেন আমাদের ওয়াই এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশনটা করা হয়ে গেছে, এখন বাকি থাকবে কি এক্স এর সাপেক্ষে, তাহলে এই জন্য এক্স কে আবার ইন্টিগ্রেশন করা হয়েছে, এখানে এক্স এর পাওয়ার অন এক্স স্কয়ার বাই 2 -1 2, পরবর্তীতে এখানে লিমিট বসানো হয়েছে, লিমিট বসায় ক্যালকুলেশন করলে এটা ফাইনাল 648, এটা আগের মতোই, সব আগের মতো নিয়ম। তো এখানে হচ্ছে এই 4টা ম্যাথ আপনাদের করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে আমি এইগুলোর উপরে হচ্ছে আপনাদের দিয়ে দেবো না, অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো না। তাহলে সবাই বুঝতে পারলেন? ইনশাআল্লাহ স্যার। স্যার বুঝতে পারলেন? হবে হ্যাঁ, এরকম ফাইনাল এক্সামে কি এরকম প্রশ্ন হবে, যেটা তোমার বোঝাই যাবে? ফাইনালে ফাইনাল এক্সামে কি এরকম প্রশ্নই হবে, মানে যেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন পড়াইছে এরকমই আসবে, মানে এরকম হুবহু আসবে না, হয়তো আমি লিমিট চেঞ্জ করে দিতে পারি বা ফাংশন একটু হালকা চেঞ্জ করে দিলাম, এরকম। ওকে স্যার। স্যার অ্যাসাইনমেন্টটা কি দু একদিনের মধ্যে দিবেন নাকি? হ্যাঁ, আজকে দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন। স্যার যেমন ভাবে বুঝাইছেন এরকম ভাবে তো সমস্যা নাই, কিন্তু অ্যাসাইনমেন্ট
করতে গেলে যদি কোথাও আটকে যায় তাহলে ইনশাল্লাহ আপনাকে নক করবো। অ্যাসাইনমেন্টের তো আমি হেল্প করবো না, ওটা তো আমার বাড়ির কাজ। অ্যাসাইনমেন্টের উপরে তো মার্ক আছে। অ্যাসাইনমেন্ট দিলে কি আমি কি আপনাদের বলে দিব, অ্যান্সার বলে দিব? তাহলে হবে কেমন? তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়ার তো কোনো মানে নেই। না স্যার, একবারে যা হুবহু বোঝেন করবো না। তাই করবেন, এইগুলো বুঝছেন না, এটার মতো বুঝে বুঝে করবেন। তারপর স্যার যেগুলা করাইছেন ওই অনুপাতে দিলে হ্যাঁ, এরকমই দিব, সমস্যা নাই। অল্প অল্প ছোট ছোট চেঞ্জ করে দিবে, এগুলা করবেন। ঠিক আছে। ঠিক আছে। আর এমনি কারো প্রবলেম আছে? আপনাদের আইডি গুলো আছে বা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেন। কি বলছেন স্যার? আইডি গুলা গ্রুপে দেন। ক্লাস শেষ এই 4টা অঙ্ক, এরপর আমি অ্যাসাইনমেন্ট দিতেছি আপনাদের গ্রুপে। স্যার আইডি চেক বক্সে সবাই দিয়ে দিচ্ছে। ও তাহলে একটা স্ক্রিনশট নেন এখান থেকে, স্ক্রিনশট নিয়ে কেউ একজন স্ক্রিনশট হচ্ছে দিয়ে দেন। সবার রুলগুলা চেক বক্সে দিয়ে দাও।